হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কাল বিকালবেলা রিত যখন ঘুম থেকে উঠলো, মা ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল। আর ঘুরতে বেরোনোর আগে বলো তো রিতকে কী খেতে দিয়েছিল? দুধের স্বর। এই প্রথমবার রিত কিন্তু বেশ আনন্দ করে খাচ্ছিল। আর মিমি সন্ধ্যাবেলা না বাবা মার সাথে গিয়েছিল বাজারে। ওই যে কি একখানা কিনে এনেছে অন্যায় আবদার করে, সেটাই আমাকে দেখাচ্ছে। বলছে কি না কি ম্যাজিক পেন। প্রথমে লিখলে কিছুই দেখা যাবে না, পরে আলোটা ওই লেখাটার উপর ফেললে পরিষ্কারভাবে দেখা যাবে। শামরিন জুবেইদা কমেন্ট করেছিলে বড় ভিডিওতে তোমার নাম নেওয়ার জন্য। শামরিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। আর ওই পেনখানা দিদুন দিয়েছে তো, তাই দিদুনকে এত আদরের ঘটা। আর আমি না একটু পেঁয়াজি আনতে বলেছিলাম, জানো তো আমাদের ওখানে না এমন পেঁয়াজি একদমই পাওয়া যায় না। তারপর সোজা পরের দিন দেখো মা বানিয়েছিল আমার প্রিয় গোলার রুটি। আমি একদম চানের জন্য রেডি হয়ে গেছি, জানো তো জল গরম হয়ে গেছে, আমি চান করতে যাব। দেখলে তো মা এই যে গোলা রুটি বানিয়ে নিয়ে বসে রয়েছে, বলছে আগে খেয়ে তারপরেই চান করতে যাবি, তারপরে পুজো দিবি। মানে কিচ্ছু লাগে না, এইভাবে শুধু শুধুই খেতে ভীষণ ভালো লাগে। আর যদি সেটা মার হাতের হয় তাহলে কোনো কথাই নেই, দারুণ লাগে। রিদ মিমির কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, রিদ দাদনের কোলে ঘুরতেও বেরিয়ে পড়েছে। আর আমি এখন খেয়ে নিই, খেয়ে চান করে পুজো দিয়ে আজ আমি রান্না করবই। মাকে বলেছি জানো তো, একটু এঁচোড় রান্না করব। মাকে বলেছি আমার শাশুড়ি এইভাবে রান্না করতো, আজ এঁচোড়টা তোমাকে সেইভাবেই রান্না করে খাও, আর মা বাদ বাকি রান্নাগুলো সেরে নেবে। তো এখন ঝটপট খেয়ে নিই, খেয়ে চান সেরে পুজো দেবো। টাটা। মাগুলো না একদমই কাজ ছাড়া থাকতে পারে না, জানো তো। আমি রান্না করব বলেছি তো, এসে দেখি দেখো সবজিগুলো কাটতে বসে পড়েছে। আর এটা হলো ওই যে গুঁড়ি কচু, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমাদের ওখানে একদমই পাওয়া যায় না। আর আগে জানো তো এগুলো মোটেও আমরা কিনে খেতাম না। আমাদের ছোটোবেলার কথা বলছি, বাড়ির চারপাশেই কত হয়ে থাকতো, সেগুলোই খেতাম। মিমিকে কটা অঙ্ক করতে দিয়েছিলাম জানো তো, তাই ওর মনটা খারাপ। বলছে অঙ্কই যখন করব দাদনবাড়ি কেন ঘুরতে এলাম। জানি ওর কথাটা ঠিক, অঙ্ক করার এখন কোনো ইচ্ছা কোনো বাচ্চারই থাকে না। তবে দীর্ঘদিন যদি আবার না করে না, বাচ্চাদের মন তো ভুলে যাবে, তাই একটু মাঝে মধ্যে আর কি করতে দেওয়া। আর এখানে আমি রিতবাবুর জন্য ওই যে ওয়াটারমেলনের বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর মিমি জানো তো কোনো ফল খেতে একদমই ভালোবাসে না, এই বেছে বেছে কটা ফলই একটু খায়, তার মধ্যে এই ওয়াটারমেলন একটা, আর ওই যে মৌসম্বি লেবু আর কলা, এই ছাড়া কোনো ফলই খেতে চায় না। আবার রিত কিন্তু ফলটা খেতে দেখি বেশ পছন্দ করে। রিত জানো তো এর আগে কিন্তু কখনোই ওয়াটারমেলনটা খায়নি, পছন্দ করছে ওয়াটারমেলনটা। তবে মিমি জানো তো একদমই ফল খেতে ভালোবাসে না। জীবনে মনে হয় একবার একটা গ্রেপস খেয়েছিল, কোনো খায়নি। মিমির আবার একটু মাছ মাংস ডিম এগুলো খেতে বেশি ভালোবাসে, আমার মতো। আমি যেমন একটু মাছ মাংস ডিম খেতে বেশি ভালোবাসি। রিত যে কি হবে জানি না। এখন রিতকে এটা খাইয়ে দিয়ে তারপর চান করাবো, চান করিয়ে ঘুমিয়ে পড়বে, তারপর আমি ঢুকবো ওটা রান্না করতে। আর না ঘুমালেও অসুবিধা নেই, মা আছে, মার কোলে কোলে ঘুরবে। আর আমার মা জানো তো একদমই মশলা রান্না খেতে একদম পছন্দ করে না, তাই মাকে বললাম তোমার জন্য এই এঁচোড়টা একদম উপযুক্ত রান্না হবে, কোনো মশলাপাতি নেই, খেতেও দারুণ হয়। মা বললো কর তাহলে। এখন ভেন্ডি ভাজা খাচ্ছে, ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে। এই দেখো মা দিয়ে গেছে, ভেন্ডি ভেজেছে, বিশেষ করে ওর জন্যই ভাজা হয়েছে, ও খেতে এত ভালোবাসে ভেন্ডি ভাজা, তাই মা ওকে আবার ভেজে বাকি করে দিয়ে গেছে। ওই দেখো এঁচোড়টা রান্না করব, তাও পুরোটা আমার উপরে ছাড়তে পারলো না। ডালটা আগের থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছে। আর এখন আমি এই যে এঁচোড়টা একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধতে বসালাম। আর তোমরা যদি এই রান্নাটা করতে চাও না, ডালটা একটু কম সেদ্ধ করতে হবে, মানে একটু গোটা গোটা রাখবে। মা ঠিক অতটা জানতো না, তাই ডালটা একটু বেশিই সেদ্ধ করে ফেলেছে। গোটা জিরে আর 5 ফোড়ন আর একটু তেজপাতা ফোড়নে দিয়ে তার মধ্যে আলুটা ভেজে সেদ্ধ করা এঁচোড়টা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। তারপর ওই সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ডালটা একটু শুকিয়ে নামানোর আগে স্বাদ মতো চিনি আর ঘি দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়েই দিলাম কি কি রান্না হলো। মা কিছু করেছে, আমি কিছু করেছি, এখনো খাওয়ার একটু সময় বাকি আছে, তাই মা বললো চল একটু ঘুরে আসি। যাচ্ছি আমাদের এই রাস্তাটার দিকে একটু ঘুরতে। ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো নতুন আরো একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা। মা টাটা দাও। টাটা।